না না, ডেফিনেটলি দ্রব্যমূল্য চ্যালেঞ্জ, এবং সেই জন্যই যে পলিসিগুলি নেওয়া হয়েছে, নতুন করে যে ট্যারিফ পলিসিগুলো নেওয়া হয়েছে সেগুলো কাজ করবে। প্লাস বাজেট তো অনেক মানে কনজারভেটিভ বাজেট করা হয়েছে তুলনামূলকভাবে আগের চেয়ে। সো এই জিনিসগুলো এখন প্রত্যেকটা আইটেম ওয়াইজ বিশ্লেষণ করলে এটা পরিষ্কার হয়ে যাবে যে এটা কতটুকু আমরা মানে সুবিধা পাবো, বিশেষ করে আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কিভাবে কাজ করবে, এগুলো আমরা কালকে যখন বাজেট রিয়াকশন দিব তখন আরও ডিটেলস আইটেম ওয়াইজ বলতে পারবো আর কি। আমার দেখা মতে এবার প্রথম বাজেটে আপনি দেখবেন যে আমরা যেহেতু গ্র্যাজুয়েটিং কান্ট্রি হিসাবে WTO রুলস অনুযায়ী আমাদের অনেকগুলা প্রোডাক্টের থেকে আমাদের ট্যারিফ প্রত্যাহার করা হয়েছে, যৌক্তিক করা হয়েছে। সো এইটা একটা গুড সাইন যে আমরা আগামীতে যে গ্র্যাজুয়েটিং কান্ট্রি হিসাবে LDC থেকে যখন ডেভেলপিং কান্ট্রিতে যাব তখন আমাদের এই জিনিসগুলা কাজে লাগবে। সো আমরা দেখি এর আগেও আপনারা ট্যারিফ কমিয়েছিলেন, কিন্তু তার প্রভাব কিন্তু বাজারে তেমন একটা পড়েনি আসলে, মানে অনেকটা কম যতটা সরকার। আপনাদের একটা জিনিস দেখতে হবে যে ডলারের যে ডিভ্যালুয়েশনের কারণে এবং আন্তর্জাতিক বাজারে যখন জিনিসপত্রের দাম বেশি থাকে এটার ইম্প্যাক্ট পড়ে না। বাট আশা করি এবার যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে এগুলা সামগ্রিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের একটা পজিটিভ ইম্প্যাক্ট ইনশাল্লাহ পড়বে। আরে দ্রব্যমূল্য এবারের বাজেটে